প্রবেশ করেছিল এদের অনেকেই। কেউ পরিচারিকার কাজ করেন, আবার কেউ শ্রমিকের কাজ, আবার কেউ দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করেছেন এদেশে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর আতঙ্কে বেড়েছে বলেই দাবি স্থানীয়দের একাংশ। সেই কারণেই সীমান্তে দেশে ফেরার জন্য ভিড় বাড়ছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে এদিকে কোথায় থাকতেন? আমরা বেলিঘাটায় থাকতাম, কি কাজ করতেন? ইট ভাটার কাজ করতাম। এখন ফিরে যাচ্ছেন কেন? ফিরে যাচ্ছে এই সরকার অবৈধ। আমরা কারণ মনে করো আমাদের কাছে কোনো কাগজপাতি নেই, আমরা খিটিখুটি খাচ্ছিলাম, সরকার থাকতে দেয় না, আমরা শ্মশান মানে আবার আমার জায়গায় ফিরে যাচ্ছি। কত বছর আগে আসছিলেন? ওই 8-10 বছর আগে। তা কোনো কাগজপত্র হয়নি? কোনো কাগজপাতি হয়নি, কোনো কাগজপাতি আমাদেরকে হয়নি। আমাদের আরও গ্রামের লোক কোনো হেলও করি না, আমাদের দেখলে আরও মানে ভাটায় থাকতাম তো আমাদের লোকে দেখতে দেখতাম, শুধু দুটো খাবার জ্বালায় ভাটায়। এখন এখানে এসেছেন কেন? এখানে বিএসএফ এর কাছে সমর্থন করার জন্য, বাংলাদেশ যাওয়ার জন্য এসেছি। কি নাম আপনার? আমার নাম নজরুল ঢালি। কোনো কাগজপত্র না না, আমার কাছে কোনো কাগজপাতি নেই। কতজন আছেন একসাথে? আমার 3 জন আছি, আমার ওয়াইফ আছে আর আমার ছেলে আছে। দুর্গানগর। হ্যাঁ, দুর্গানগর। দুর্গানগর। কি কাজ করতেন? পাশাপাশি কতদিন আগে আসছিলেন বাংলাদেশ থেকে? 6 মাস হয়েছে। 6 মাস আগে। এখন ফিরে যাচ্ছেন কেন? আমাদের দেশে আমরা জন্য যাচ্ছি। এখানে কেউ বারণ করছে না কোনো কাগজপত্র কি আছে? না কি নাম আপনার? পারবি না। কোথায় বাংলাদেশে বাড়ি করতেন? যশোর জেলায়। ধরে থাকেন? এই 5-6 বছর। কোনো কাগজপত্র হয়নি? কি কাজ করতেন ওখানে? জোগাড়ি বাংলাদেশে বাড়ি কোথায়? খুলনা। এখানে কে কে থাকতেন আপনার সঙ্গে? আর কে কে? আমার বউ আছে। এখন ফিরে যাচ্ছেন কেন? কি করবো, ঠিক আছে, কাজ কাম আসছে না। কাজ কাম হচ্ছে না? কেউ ফিরে যেতে বলছে না, এখানে এসেছেন কেন? চলে যাচ্ছে। বিএসএফ এর কাছে ধরা দিতে এসেছেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে এসেছেন? হ্যাঁ। নাম কি আপনার? কাশেম। কোথায় বাড়ি বাংলাদেশে? খুলনা। রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক।